নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ঈশ্বরের কাছে সকলের মঙ্গল কামনা করে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আজ সোমবার, আজ আমার জন্মদিন, তাই সমরবাবু একটা ট্রিপ দেবে। তো এখন ঘড়িতে 10টা বাজে। তো এই যে সব চারদিকে বেলুন ফুলিয়ে রেখেছে সমরবাবু। কালকে রাত্রেবেলা বেলুন ফুলাচ্ছিল বলেছিলাম না, আর এখানে ফুলের তোড়া, রজনীগন্ধা স্টিক সব কালকে রাত্রেবেলা নিয়ে এসেছে। আমরা তো এইটুকুই চাই, তাই না? আর কিছুই না। এরকমই যেন সারা জীবন সমরবাবুর সঙ্গে আমি সারা জীবনটা কাটিয়ে দিতে পারি। দেখুন আমার কালকে কত বড় ক্ষতি হয়েছে, এই মোবাইল স্ট্যান্ডটা ভেঙে গিয়েছে যে নিচের দিকের এগুলো। বাবুকে বলেছি একটু ক্যামেরাটা ধরে দিতে, একটু চিড়ের পোলাও বানাবো। তুমি নড়বে না, আমি স্ট্যান্ড। হ্যাঁ তুমি স্ট্যান্ড। তো এই যে প্রথমে আমি কড়াইয়ে সাদা তেল নিয়ে নিলাম আর একটুখানি ঘি দিয়ে দেব। তারপরে যা যা দেওয়া হয় একটু চিনি বাদাম ভেজে নেব। তারপরে ওইগুলো ভাজা হয়ে গেলে একটু কাজু বাদাম ভেজে নেব, কিশমিশ ভেজে নেব। আর ওকে দাঁড় করিয়ে রেখেছি কড়াই দিয়ে ভিডিওটা করার জন্য। যে কাজু বাদামগুলো ভেজে নিলাম, কাজু বাদামগুলো ভাজা হয়ে গেলে তুলে নিয়ে কিশমিশটাও দিয়ে দেব। কিশমিশটা অল্প একটু ভেজে তারপরে তুলে নেবো। এই যে কিশমিশটাও দিয়ে দিলাম। এই অবস্থাতেই কিশমিশটা তুলে নেব। তো তারপরে এটাতে একটু সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দেব। তারপরে কারি পাতাটা দিয়ে দেব। কারি পাতাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে যে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একসঙ্গেই কুচিয়ে রেখেছি, তো ওটাও দিয়ে দেবো। আসলে আমার ছেলে বা সমরবাবু বা আমি অত বেশি ঝাল খেতে পারি না। তো আর চিড়েটাকে একটু ধুয়ে রেখেছি। চিড়েটা যেহেতু সে একদম পাতলা চিড়ে, আর একটু ছোট ছোট করে আলু কুচি করেও রেখেছিলাম। আর আলুগুলোকে আমি কিন্তু আগে একটু জলে সিদ্ধ করে নিয়েছিলাম, যে জলটা ফেলে দিয়েছি। তারপরে নুন হলুদ যা দেওয়ার একটু দিয়ে এই আলুটা যতক্ষণ একটু হবে, সেদ্ধ হতে সময় লাগবে, ওটাকে ভাজতে থাকবো। তারপরে ভাজা হয়ে গেল, তারপরে দিয়ে দিয়েছি ওই ভেজে রাখা বাদামগুলো, আর তারপরে দিয়ে দিয়েছি চিড়েটা যেহেতু পাতলা চিড়ে, আমি শুধু ধুয়েই রেখেছিলাম, জল ঝরিয়ে ভিজিয়ে রাখতে হয়নি। তারপরে নেড়ে চিড়ে নুন, চিনি আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। আর একটু ভাজা জিরে ভাজা করে রেখেছি, সেই জিরে ভাজাটাও একটু দিয়ে দেবো। তো এবারে তারপরে নেড়ে চেড়ে আমার চিড়ের পোলাও একদম রেডি হয়ে গেছে। দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো সবার লাস্টে। তারপরে নেড়ে চেড়ে গ্যাসটা অফ করে আমি এটাকে সার্ভ করে দেব। প্রথমে আমার ছেলেকে খেতে দিয়ে দেব, ওর খিদে পেয়ে গেছে। আজকে আবার জানেন আমাদের এখানে ভোট, আমাদের কৃষ্ণনগরে আজকে ভোট। তো আমরা সমরবাবু তো বলছে আগে ভোট দিতে যাব। তো দেখি এখন যদি টাইম হয় তবেই ভোট দিতে যাব, নাহলে খেয়ে দিয়ে একদম রেস্টুরেন্ট থেকে যাব, কারণ আমরা যেখানে যাব না সেখানে অনেকটাই সময় লাগে। খাওয়া দাওয়া ফিনিশ করে আমরা স্নান টান করে নেব, তারপরে রেডি হয়ে যাবো। এই যে রেডি হয়ে গেছি। যাওয়ার আগে তার বাবা বলেছে, রাজের বাবা বলেছে মাকে ফুলের তোড়াটা দাও। রাজকে দিয়ে ফুলের তোড়াটা দিচ্ছে, আর সে দেবে নাকি আমাকে ওই রজনীগন্ধা স্টিকটা। তো এটাই দেখুন আমাদের সবচেয়ে বড় পাওয়া। আমি আর কিছুই চাই না, এরকমই যেন সারা জীবন আমরা একসঙ্গে এইভাবেই থাকতে পারি। কোন সংসারে ঝগড়াঝাটি হয় না বলুন? সব সংসারেই হয়, আবার সব সংসারেই মিল হয়ে যায়। তো স্বামী স্ত্রীর সম্পর্কটা কেমন জানেন তো? ওই যে টক মিষ্টি ঝাল, সেই রকম। তো আমরা রেস্টুরেন্টের পথে চলে এসেছি, প্রায় চলেই এসেছি, একদম কাছাকাছি। এই যে আমরা এই যে ঢুকছি, এই যে ঢুকবো আর কি। এই রেস্টুরেন্টটির নাম মাদার্স হাট। আমরা এখানেই খাওয়া দাওয়া করতে আসি, কারণ এখানের পরিবেশটা খুব সুন্দর। বছরে যদি 1-2বারও আমরা কোথাও খাই, তো আমরা এখানেই খাওয়া দাওয়া করতে আসি। তো এখানের পরিবেশটা খুবই মনোরম। আগে এটা আমরা যখন প্রথম আসতাম, একটা মাটির এটা ছিল মাটির রেস্টুরেন্ট, মাটি দিয়ে তৈরি করা, আর চারপাশটাতে বাঁশের ছাউনি ছিল। এই সমস্ত দিয়ে একটা গ্রাম্য পরিবেশ তৈরি করে ছোট্ট একটা রেস্টুরেন্ট ছিল। তারপরে আস্তে আস্তে এটা অনেক বড় আকার নিয়েছে। তো এই যে চারপাশটা দেখুন। তো আমরা ভেতরে চলে এসেছি। এই সেকশনটার নাম হচ্ছে বসুধা। এটাতে আমরা প্রথম ঢুকেছি। এই সেকশনটাতে আমরা মাল্টি সেকশনে খাই।
তো এই যে দেখছেন না, এটা তো পুরোটাই কিন্তু মাটি, যে এইগুলোও মাটির তৈরি, গাছ টাছ সব মাটির তৈরি। আজকে আমরা এখানে ঢোকার কারণ হচ্ছে ওই পাশটাতে কাজ হচ্ছে, তাই যারা যারা আসছে তাদেরকে এই সেকশনটাতেই খেতে দিচ্ছে। ওই যে পুরো মাটির ঘরটা, যেটার মধ্যে আমরা বসে আছি, তাতে এসে করা এই যে। তো এখানে আবার খেতে হলে টাইম নিয়ে বসতে হয়, ওদের অর্ডার দেওয়া হবে, তারপরে ওরা সেই মতো বানিয়ে দেবে। আমরা অর্ডার দিয়েছিলাম ফিশ ফিঙ্গার, দেরাদুন চালের ভাত, মাছের মাথা দিয়ে মুগের ডাল, আর ফ্রেঞ্চ ফ্রাই, মোচা চিংড়ি, সর্ষে পটল, কাঁচা লঙ্কা চিংড়ি, আর সবশেষে ছিল লেমন সোডা উইথ পুদিনা মকটেল। এই যে আমাদের সব ফিশ ফিঙ্গারগুলো দিয়ে দিয়েছে সবার প্লেটে প্লেটে। তাহলে এবার বলো। Your delicious meal is here. Please take the dishes on the first tray. After you take the dishes, please click on the screen to confirm. Your delicious meal is here. Please, the robot is coming. এখানে এই যে রোবট দিয়ে মানে খাবারগুলোকে নিয়ে আসা হয় রান্নাঘর থেকে, তারপরে এনারা সব সার্ভ করে দেন। যেহেতু টেবিলটা ছোট, সেহেতু এনারাই সব সার্ভ করে দেন। তো আমার ফিঙ্গার খাওয়া হয়ে গেছে, এবারে বসে আছি। ওই যে ওই যখন ওই রোবট এসেছিল, ওটা আমাদের পেছনে যারা বসেছিলেন তাদের জন্য, আর এই যে আমাদেরটাও চলে এসেছে। Here you go. দু প্লেট ভাত You খেয়ে can উদ্ধার now করতে enjoy your পারবে? meal. এক প্লেট ভাত নিলেই ভালো হতো। আমাদের একটু শাক করে দিন, কিন্তু এঠো করবেন না, কেন বলুন তো, এতগুলো ভাত আমরা নিতে পারবো না, সেটা হচ্ছে, বুঝতে পারছেন তো। 2 প্লেট ভাত অনেকটাই বেশি হয়ে গেছে আমাদের পক্ষে, ওই জন্য ওনাদেরকে বললাম যে ভাতটা মানে এঠো করতে না, ভাতটা নষ্ট করাটা ঠিক হবে না। তো ওটা ওনারা যদি কেউ পার্সেলে নিয়ে যেতে চান তাহলে নিয়ে চলে যাবেন। তো যেহেতু ওই যে বললাম না টেবিলটা ছোট, তো ওনারাই সার্ভ করে দিচ্ছেন সব। আর আর আমাদের তো যেহেতু দেরি হয়ে গেছিলো, আমরা আগে খেতে চলে এসেছি, তো ওটা বলা হয়নি, পরে খেয়ে টেয়ে আমরা ভোট দিতে যাব। আসলে পরে ভোটটা দিতে গেলে কি হবে, দাঁড়াতে হবে না আমাদের এখান থেকে, প্রায় এখন তো বাজে 2:30, তাই যে খাওয়া দাওয়া সেরে আমরা হাত ধুতে এসেছিলাম। আর দেখুন এরা সব মানে এই যে ভেতরে ভেতরে এই সব ইনডোর প্ল্যান্টগুলো করে রেখেছে। আর দাঁড়ান আপনাদের দেখা আমরা কোথায় খেতাম, মানে খাই সচরাচর আমরা এখানে, যে এটাকে বলে মাল্টিপারপাস রুম, মানে এখানে সব রকম কন্টিনেন্টাল থালি সব পাওয়া যায়, এইটাতেই আমরা খাই অ্যাকচুয়াল। আর ওখানটাতে আমাদের ঠিক মানে এই যে এইটাতে আমরা কোনোদিনই খাইনি, আজকেই ঢুকেছিলাম। তো চলুন, আমাদের খাওয়া দাওয়া সেরে হয়ে গেছে, তো এবারে বেরিয়ে যাব। ওই যে ছেলে ওইখানে যে এই পেন্টগুলো দেখছিল সব, ও দাঁড়িয়ে আমরা এখানে বছরে 2-3বার আসি, তো আমার এই জায়গাটা খুব ভালো লাগে, সেই কারণেই আমি আসি। তো একটুখানি বাগান টাগান ঘুরবো, তারপরে চলে যাবো। এই যে দেখুন কত সুন্দর, আমার না গাছপালা খুব ভালো লাগে, যেখানেই গাছ থাকে আমার সেখানেই ভালো লাগে। ওই জন্য আমি বাড়ির মধ্যে মানে রুমের মধ্যে 4-5টা গাছ রেখেছি, দেখেন না, আমার খুব গাছ ভালো লাগে, গাছ পাখি এগুলোকে আমি খুব ভালোবাসি। আর আমার বাড়িতে ওই যে সামনে 12 মাসি ফুল গাছটা আছে, শিউলি ফুলের গাছ, ওখানে অনেক ছোট ছোট পাখি আসে, ওই দেখুন কত সুন্দর জায়গা। তারপরে সবাই মিলে একটু ছবি টবি তুলে নিচ্ছিলাম। আজকের দিনটা আমাদের খুব ভালো কাটলো 3 জনের। একটা কথা তো আপনাদের সঙ্গে শেয়ার করতেই ভুলে গেলাম, এই বৈশাখ মাসে কিন্তু সমরবাবুরও জন্ম, তো ওর 14 তারিখ ছিল আর আমার 30 তারিখ। তখন খুব গরমের জন্য আমি সেরকম কিছু করতে পারিনি, তাই দুজনেরই একসঙ্গে ট্রিট দেওয়া হয়ে গেল। আমরা সচরাচর কোনো রেস্টুরেন্টে অত খাই না, কারণ যদি খেতে ইচ্ছে করে বাড়িতেই বানিয়ে নিই এটা ওটা, আমার রান্না করতে খুবই ভালো লাগে, তো এটা ওটা আমি বানাতেই থাকি। রবিবার হলে তো আমাদের সব দিনই স্পেশাল মেনু হয়, এই গরমের জন্যই তাই করে উঠতে পারিনি। আর এত গরম কিছু খেতেও ভালো লাগে না ওইসব, যতই কম তেলে রান্না করি তবুও মানে ওই সমস্ত খাবার মানেই একটু বেশি মশলা দিতে হয়। তো এই যে আমরা ভোট কেন্দ্রে চলে এসেছি, এটা আমার ছেলের স্কুল, হাই স্কুল কৃষ্ণনগরের। তো আমরা ভোট টোট দেবো, তারপরে ছোট ননদের বাড়ি চলে যাব, একটুখানি ওখানে বসবো, দিয়ে বাড়ি চলে যাব। এর মতন এখানেই ব্লগটা শেষ করব।
যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যারা ফেসবুক থেকে দেখবেন তারা আমার পেজটিকে ফলো করে দেবেন, আর একটু পারলে শেয়ার করে দেবেন। আর সবশেষে বলি, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। আজকে এখানেই আসছি।